লেখিকা কাকলি ঘোষ। শিরোনাম এক দুঃখিনী মায়ের গল্প। এক গ্রামে এক পরিবারে বাবা, মা ও তাদের একমাত্র ছেলে ছিল। বাবা ভালো চাকরি করতো না, কিন্তু তা সত্ত্বেও মা ছেলেকে ভালো পড়াশোনা শিখিয়েছিল। একদিন হঠাৎ করে ছেলেটির বাবার বুকে খুব যন্ত্রণা হয়, কিন্তু ডাক্তারের কাছে যাবার আগেই বাবা মারা গেল। ছেলেটার মা প্রচণ্ড চাপে পড়ল, কিন্তু সব কাজ মিটে গেল। একদিন ছেলেটা একটা সরকারি চাকরি পেল, কিন্তু যেই মাসে মাইনেটা পেল তখন সংসার চালানোর জন্য মাকে আর টাকা দিত না। ভদ্রমহিলা কী করবে ভেবে পাচ্ছিল না। হঠাৎ একদিন দেখে এই ছেলেটা বিয়ে করে পাশের বাড়ির মেয়েকে নিয়ে এলো। মা মনে করলো এবার বুঝি ছেলেটা ভালো হবে, একসাথে সব খাওয়া দাওয়া হবে। কিন্তু ভগবানের কি মহিমা! বৌমা এসে শাশুড়ি মাকে বলল, মা আমরা তোমার সংসারে থাকবো না, তুমি আলাদা থাকো, আমাদের সংস্পর্শে আসবে না। অথচ এই মা ছেলেটাকে ভালো পড়াশোনা শিখিয়েছিল বলেই তো সে চাকরিটা পেয়েছিল। যাই হোক, কপালে লেখাকে খণ্ডাবে। তখন ছেলেটির মা পেটের জ্বালায় ভিক্ষা করতে আরম্ভ করলো। বড় বড় অফিসে ভিক্ষা করতে যেত। যখন অফিসের সব মাইনে হতো ঠিক সেই সময় ভিক্ষা করতে যেত। ফলে লোকেরা মহানন্দে তাকে খুশি হয়ে ভালো টাকা দিত। এরকম ভিক্ষা করতে করতে ভদ্রমহিলার ভালোই বয়স হয়ে গেল, কিন্তু সে প্রত্যেকটা অফিসের সামনে যেত এবং সেখানে ভিক্ষার জন্য দাঁড়িয়ে থাকতো। ভদ্রমহিলার সাথে একটা সঙ্গী ছিল, একটা পোটলা। যাই হোক, একদিন ভদ্রমহিলা খুব অসুস্থ হয়ে পড়লো। সে শুকনো সব খাবার করতো, কিন্তু সবাই ভাবতো যে পোটলার মধ্যে কী আছে। এই উৎসাহ প্রত্যেকের মধ্যেই ছিল। একদিন ছেলে এসে মায়ের সামনে দাঁড়ালো এবং বলল, মা তোমার এই কী অবস্থা? তখন ও মা বলল, তুই তো আমার ছেলে, তোকে আমি অভিশাপ দিতে পারবো না, কিন্তু তোর ছেলে যখন বড় হবে তখন দেখবি তোদের দুজনকে একদম সহ্য করতে পারবে না। তোরা দুজন আমার নাতি দু চোখের বিষ হবি। আর একটা কথা, আমার পোটলাতে অনেক টাকা আছে, আমার সাধ্যে এই টাকা দিয়ে প্রত্যেককে খাওয়াবি, আর যা বাঁচবে আমার নাতিকে দিয়ে দিবি। এই বলে মা মরে গেল। মা মারা গেছে সেটা দেখছে না, আগে পোটলা খুলে দেখছে পোটলার ভেতরে কী আছে। পোটলা খুলতে সবার চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ ওই পোটলার মধ্যে ছিল 1,00,000 টাকা। আশেপাশের লোকেরা ছেলেটাকে খুব খারাপ বলল, যে তোমার তো মা, তাকেই তুমি দেখলে না? শেষে সে ভিক্ষা করে নিজের জীবন চালাতো, এমনকি নিজের সাধ্যের টাকাও সে তোমার কাছে নেয়নি। তোমার মাকে স্যালুট জানানো উচিত, যে এরকম কুলাঙ্গার ছেলের কাছে হাত পাতেনি। এই বলে সবাই চলে গেল। ছেলে ওই টাকা দিয়ে মায়ের সাধ্য ভালো করে করলো, আর বাকি টাকা ছেলের জন্য রেখে দিল। এখানেই গল্পটা শেষ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ও বেল বাজাবেন, যাতে আমাদের